জীবনে ভুলেও কোনোদিন মায়ের নামে বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবা না। হ্যাঁ, বোকা ছেলে, বইয়ের নামে অ্যাকাউন্ট খুললে কয়দিন পরে আর একজনের সাথে প্রেম করে টাকা নিয়ে পালিয়ে যাবে। তখন তুমি আর তোমার মা আর তোমার বাপ তিনজন কান্নাকাটি করবা। বিদেশে গিয়ে আমি বক্তব্য দিলে বক্তব্যের একটা অংশ এটা থাকে, বইয়ের সাথে ভালোবাসা করে বাপ মায়ের সাথে সম্পর্ক দুর্বল করে বইয়ের নামে অ্যাকাউন্ট খুলেছে, 5 বছর দেশে আসেনি। কত যে মেয়ের সম্পর্ক আছে আল্লাহ ভালো জানে। আজ থেকে নিয়ে আমার সামনে যারা আছেন, অনলাইনে যারা আমার সাথে আছেন, ভবিষ্যতে যারা এই বক্তব্য অবগত হবেন, তাদের আমি অনুরোধ করছি, জীবনে কোনোদিন বাপ মায়ের সামনে মুখ খুলবেন না জোরে। মন খারাপ করা তো বহু দূরের কথা, জোরে কথা বলবেন না। মরে যাওয়ার সাথে সাথে খালি সারাদিন আপনাকে ধাক্কা দিবে। ইন্নালিল্লাহ। আমি মায়ের সামনে এই কথাটা বলেছি, ইন্নালিল্লাহ। কারোর সামনে বললে এই কথা মনে হবে না, কিন্তু বাপ মায়ের সামনে বললে বারবার পিড়ে দিবে, বারবার পিড়ে দিবে। এক, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে, একটু জুয়া। প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত আছে সেটাই হলো জুয়া। টাকার হার জিত নেই, শরীর চর্চা আছে, তখন জায়েজ। ফুটবল, ক্রিকেট, শরীর চর্চাও নেই, টাকার হার জিত নেই, তখন একেবারেই হারাম। শরীর চর্চাও নেই, টাকার হার জিত নেই, বসে বসে চলে, সময় নষ্ট হয়, সলাৎ হয় না, ইবাদত হয় না, কাজ হয় না, বসে বসে চলে, এমন খেলা চিরদিনের জন্য হারাম। মানলেই পাবে নার দেশে ফাঁকাদাত খেলে এত ফি দামে খিঞ্জির। কেউ যদি চৌসা, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের খেলা যত পৃথিবীতে হয়েছে আরো হবে, এসব খেলায় কেউ যদি অংশগ্রহণ করে, সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দেবে। শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিলে এই খেলাগুলি চিরদিনের জন্য হারাম। আগে বাসায় গিয়ে ক্যারাম বোর্ডটাকে আগে হাতুড় দিয়ে ভাঙবা, হাম্বল দিয়ে, তারপরে ঘুমাবা। তুমি যদি না ভাঙবো তুমি মুনাফেক। তুমি আমার বক্তব্যের সাথে মুনাফেকই করছো। মুনাফেক, তোমার এই ভালোবাসাকে আমি নাকচ করে দিলাম। বহু কষ্ট করে অনেক দূর থেকে এসেছে, এ কথাই ঠিক, তবে তুমি বক্তব্যের সাথে মুনাফিক করো, এ কথাও ঠিক। চৌসা, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, আরো যত খেলা জন্ম নিয়েছে নিবে, বসে বসে চলে, সব চিরদিনের জন্য হারাম। এই খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, সে তার হাতকে শুকুরের শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দেবে। সম্মানিত দিনী ভাই বোন, এক, চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম। 2, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম। 3, কৃপণতা হারাম। 1 মিনিট। যারা দান চাইলো, আমরা মনে করলাম যে ওদের প্রয়োজনে দান চাইলো, বললো যে আপনারা কিছু সাহায্য করেন, তো আমার মন চাইলে দিলাম, না চাইলে না দিলাম। এটা আমাদেরই ভুল হয়েছে, আমরা জাতিকে বুঝাতে পারিনি যে দান চাইলে দিতে হবে এরকম ঘটনা নয়। আগে আপনি জেনে নেন, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। এটা মনে থাকবে কি? সালাত ইবাদত, হজ ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, তাসবিহ তাহলিল ইবাদত। যত ইবাদত দুনিয়াতে আছে তার সবার চেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। আব্দুর রাজাক সাহেব একটু বুঝিয়ে বলেন তো কিভাবে? হ্যাঁ, বুঝিয়ে বলি। সালাত আপনি আদায় করলেন, নেকি আপনার, আপনার মা কবরে আছে, কোনো উপকার হবে না। হজ করলেন, 10 লাখ টাকা খরচ করে, নেকি আপনার, আপনার মায়ের কোনো উপকার হবে না। তাসবিহ টিপলেন, নেকি আপনার, আপনার মায়ের কোনো উপকার হবে না। কোরআন তেলাওয়াত করলেন, নেকি আপনার, আপনার মায়ের কোনো উপকার হবে না।
আপনি যখন বললেন আব্দুর রাজাক সাহেব এই যে 5,000 টাকা থাকলো আমার মায়ের নামে, আপনি জামিয়া সালাফে খরচ করবেন। যখন আপনি আপনার মায়ের নামে দানটা করলেন তখন কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ওর ক্ষমতাই ভিন্ন। আল্লাহ রাসূল বলছেন ইন্না সাদকাতা তুতফু হাররাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। আল্লাহ রাসূল বলছেন ইন্না সাদকাতা তুতফুল খাতিয়াতা কামা ইতফুল মাউন নারা, নিশ্চয় দান পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন ইন্না সাদকাতা সিররে তুতফু গাজাবার রাব্বে, আল্লাহ আমার উপরে খুব রাগ করে আছেন, আমি পাপ করেছি, আমি যখন দান করলাম তখন আল্লাহ ঠান্ডা হয়ে গেছে। ওর ক্ষমতাই ভিন্ন। এবার মনে থাকবে কি, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কি? দান। সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হলো দান। যার জন্য আল্লাহ রাসূল বলছেন শোনো, যারা তোমরা ভ্যান চালিয়ে খাও, দিন মজুরি করে খাও, তোমরা 10 টাকা ইনকাম করেছো, 1 টাকা দান করো। এইটা হলো তোমার জাহান্নাম থেকে বাঁচার পথ। যখন আল্লাহ রাসূল বলেন মহিলারা শোনো শোনো, মহিলারা শোনো শোনো, আমি জাহান্নামের অধিকাংশ মানুষে দেখছি নারী, জাহান্নামের অধিকাংশ মানুষে দেখছি নারী। তোমরা এক কাজ করো, দান করো, দান করো, দান করে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তখন মহিলাদের গলায় কানে যা ছিল গয়না আর দোল আর বালা চা ছিল সব খুলে দিয়ে দিল আবু হুরায়রার হাতে। দান দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। ভিন্ন ধরনের ইবাদত, শক্তিশালী পাওয়ারফুল ইবাদত। 3টা কথা অত্র বুখারী মুসলিমের হাদিসে। 1, বাপ মার অবাধ্য চলা হারাম। 2, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম। 3, কৃপণতা হারাম। আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল বুখলি, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। কৃপণতা কি জিনিস? আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না, কৃপণ জান্নাতে যাবে না, কৃপণ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবে, 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবে। 1 সহনতা, কৃপণ যে সে ধ্বংস হবে, কৃপণতা যার ভিতরে আছে সে ধ্বংস হবেই। সম্মানিত দিনী ভাই বোন, সালাম ইবনে ইয়াজিদ আল জৌফি বলছেন আমি আর আমার ভাই আল্লাহর নবীর কাছে গেলাম। আমরা 2 ভাই আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম আল্লাহর নবী, ইন্না উম্মানা মুলাইকা, আমাদের মা মুলাইকা, আমাদের মা মুলাইকা তাসলুর রাহিমা, মানুষের সাথে সদাচরণ করত, খুব ভালো মহিলা ছিল। অতাকরি জাইফা, আমাদের মা মুলাইকা মানুষকে খেতে দিত, খুব মেহমান প্রিয় ছিল। আমাদের মা মুলাইকা তাফালো তাফালো, এটা করত ওটা করত, ভালো কাজ করত, ফকিরকে ভিক্ষে দিত, ভালো কাজ করত। আল্লাহর নবী, আমাদের মা মুলাইকা জাহেলিয়াতের যুগে মারা গেছে, মুসলমান হয়নি, তো এই কাজগুলো কি তার উপকারে আসবে? কালা লা, না, উপকারে আসবে না। আচ্ছা আল্লাহর নবী, ইন্না উম্মানা মুলাইকা, আমাদের মা মুলাইকা ওয়াদাত উখতান লানা, আমাদের একটা বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল। ফাহাল জালেকা নাফিউন লাহা, এইটা কি তার কোনো উপকারে আসবে? এবার বাক্য শোনেন, আল্লাহ রাসূল বলছেন ওয়াইদাতু ওয়াল মাউতাতু ফিন্নারে, যাকে মাটিতে পুঁতা হয়েছে সেও জাহান্নামে যাবে, যে পুঁতে দিয়েছে সেও জাহান্নামে। জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, সেই যুগ আবার ফিরে এসেছে। মেয়ে হলে মুখ কালো হয়, এই ছেলে বসো, কিছুক্ষণ অপেক্ষা করবেন,
আমি নিজে ব্যস্ত আছি। একজন লোক এসে বলছে, আল্লাহর নবী, এমনি ওয়াদ সামানিয়া বানাতিন লি, আমার 8টি মেয়ে আমি নিজে মাটিতে পুঁতে দিয়েছি। নিজে বলছে। আপনি কি বলছেন যে তার মেয়ের সাথে ভালোবাসা ছিল না? কি মনে করেন? আমার মেয়েকে তো আমি সারাদিনে 100 বার আম্মু বলছি, আম্মু কি হয়েছে, আম্মু কি লাগবে, আম্মু, কত আদর, কত চুমা, কত যত্ন। হ্যাঁ, সেটাই ভালো, সেটাই করতে হবে। আপনি কি মনে করছেন যে তাদের মেয়ের উপরে ভালোবাসা ছিল না? অবশ্যই ছিল। বগুড়ার জনৈক প্রিন্সিপাল সিলেট কলেজের তার মেয়েকে পেলে জবে করে দিবে কেন? তাহলে মেয়েকে কেউ আদর করেনি? ও কি চুমা খায়নি? ও কি হাজারোবার আম্মু বলে ডাকেনি? পরিস্থিতি এমন হয়েছে, মেয়ের কারণে পরিস্থিতি এমন হয়েছে, সত্য সত্যই মেয়েকে পেলে জবে করে দিবে, এই কথাই ঠিক। এইবার তাহলে ওরা পরিস্থিতির চাপে মেয়েকে কি করত? মাটিতে পুঁতে দিত। তার নাম জাহেলিয়াতের যুগ। জাহেলিয়াতের যুগ আবার ফিরে এসেছে। জাহেলিয়াতের যুগ আবার ফিরে এসেছে। জাহেলিয়াতের যুগ মানে নারীরা কাপড় খুলে চলবে। আরে পায়জামা পরেছে একজনের ঢিলা ঢালা, আর একজন পায়জামার ভিতর দিয়ে ঢুকবে, আর একটা পায়জামা পরছে স্কিন, একেবারে গায়ের সাথে লেগে আছে, অঙ্গ প্রত্যঙ্গ তো দেখা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। এটা হলো ইহুদি খ্রিস্টানদের পোশাক। আমার দুঃখ, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে, এটাই আমার দুঃখ। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। মিশে যাবে এমন, এদিকে দেখেন, আল্লাহ নবী বলছেন, এদিকে দেখেন, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত নারী পুরুষ ইহুদি খ্রিস্টানের সাথে খারাপ চাল চলনে, নোংরাতে, ন্যাংটাতে, উলঙ্গ হওয়াতে, অন্যায় অবিচারে মিশে যাবে তেমন। আবার এবার ভাষা নিচে চলে যাচ্ছে। আল্লাহ এত নিচে গেলেন আল্লাহর নবী, মানে মাটির রাস্তার নিচে দিকে যাননি, ভাষার নিচের দিকে দেখেন, আমার উম্মত ওদের সাথে মিশে যাবে এমন ভাবে, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করে। কথা মনে হয় ভালো করে বুঝাতে পারলাম। দুঃখ করে কি বললেন? ইহুদি খ্রিস্টান যদি, বুঝা গেল না, মায়ের সাথে জেনা করে, তাহলে আমরাও কি করব? মায়ের সাথে জেনা করব। বুঝা যায় না কি কথা? তুমি কি একটু দেখবা, এখানে অনেক ছেলের মাথায় চুল পাপা উপর দিক বড় হয়ে আছে, নিচের দিক নেই। বললাম কাজা, এটা হারাম। এই বোকা ছেলে, খেলোয়াড় তো হলো ব্রাজিলের, খেলছে কাতারে, তোমার মাথার চুল তার মতো হলো কেন? তুমি কি দিক বুঝাতে চাচ্ছ? তোমার বোন তাহলে ঠিকই স্কিন পায়জামা পরে আছে, তোমার বোনও পশু, তুমিও পশু। তোমার বাপ না ওটা, ওটা তোমার চাচা। হ্যাঁ বেটা, ও যদি বাপ বলে প্রমাণ করতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কালের পাড়া থেকে আজকে শেষ করে দিলাম বক্তব্য, আর জিন্দেগিতে বক্তব্য দেবো না। তোমার ওটা বাপ নয়, ওটা হলো তোমার চাচা, ওটা তোমার সৎ বাপ, ওটা তোমার চাচা, ওটা তোমার সৎ বাপ, ওটা তোমার চাচা, ওটা তোমার সৎ বাপ। ওর বিবাহ করাই ঠিক হয়নি, ওর বাপে বিবাহ দিয়েছে, বউয়ের কাছে গেছে, তাই ছেলে হয়ে গেছে, বুঝতে পারেনি বাপ কাকে বলে। এই ছেলে, তোমার বোন এখন বসে আছে, নখ বড় আছে, নখে নেইল পলিশ আছে। শুনে রাখো, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পলিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পলিশ দেওয়া। এখন তোমার বোন বসে আছে এখানে, ক্লাস 10-এ পড়ে, নখ বড় আছে। এই খালেদাই, এই খালেদা, বোকা মেয়ে, তোমার নখ বড় কেন? তোমার নখ বড় কেন? তোমার মা নাই? ওটা তোমার সৎ মা নাকি? ওটা তোমার খালা? ওটা তোমার সত্যি খালা? ওটা তোমার সৎ মা? 1 মিনিট, দুঃখিত।
যে হাদিসটা পরে আসতো এখনই বলে রাখে, খুব খেয়াল করবেন। এ মেয়ে, তোমাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন, আপনাকে বলছি। জাবের বলছেন, আমি নবীর সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। আল্লাহ নবী বলেন, এই থামো, এখন বাড়িতে যাব না, এখানে থাকবো। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো আল্লাহ রসুল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ? কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? আল্লাহ নবী, আমি কুমারী মেয়ে বিবাহ করিনি, তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো আল্লাহ রসুল বলেন, আরে হাল্লা বিক্রম তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ নবী শোনেন, আমি কুমারী মেয়ে কেন বিবাহ করলাম না শোনেন। আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার মেয়েদের সমবয়সের, আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা অপছন্দ করেছি। আকরাহুন হুসাফিজা মিসলাহুন্না। আল্লাহ নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। এই ছেলে, এই 4টা কারণ তোমার মায়ের মধ্যে থাকতে হবে। আমি জাবের কুমারী মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। আমার বাপ শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে কয়টা মেয়ে রেখে? 9 জন। তো আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। 1, তুয়াল্লে মোহন্না, আমার বউ আমার বোনদেরকে বিদ্যা শিখাবে। 2, বলে তোয়াদ্দে বাহন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। 3, বলে তুরাজ্জালাহন্না, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিবে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিবে। তোমার মা তোমার বোনের পাহারাদার, বোঝাতে পারিনি? তোমার মা কি? তোমার বোনের পাহারাদার। এবার বলো, তোমার বোনের নখ বড় আছে, এটা তোমার মা পাহারা দেয় না? দেয় না? দেয় না। এ তো খালা, এ সৎমা, এ সৎমা। এই খালা দেখ, তুমি তোমার মাকে আজ থেকে সৎমা বলে ডাকবা। আরে তোমার এটা নিজের মা, এ কথাই ঠিক, তোমার সৎমা নয়। তোমার মা দায়িত্ব পালন করেনি, তোমার মায়ের অন্যায়ের কারণে এই পরিবারটা নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? তোমার ছোট ভাইটার গায়ে যখন জামাটা পরাবে তোমার মা, তখন কোন হাতটা আগে ঢোকাবে? ডান হাত। দেখো তোমার মা কি করে। তোমার ছোট ভাইটে যখন প্যান্টটা পরাবে তোমার মা, তখন কোন পাটা আগে ঢোকাবে? যখন জুতাটা পরাবে কোন পা আগে পরাবে? যখন খুলবে। তো তোমার মা হলো তোমাদের এই পরিবারে পাহারাদার। পরিবার নষ্ট করেছে তোমার মা, পরিবার নষ্ট করেছে তোমার বাপ। সম্মানিত দিনী ভাই বোন, জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হতো না। একটা বুখারী মুসলিমের ঘটনা বলছি, কয়েক মিনিট এক খিলে চেয়ে থাকবেন।